জিনিসটা উঠলো কিনা ফাটে, ওই রকম এইটাও জিনিস উঠলে ফাটে উপরবেলা দয়া থাকলে। ওটা তো অনেক দূর চলে গেল। প্রশ্ন হচ্ছে ভগবান কোন দিকে তাকিয়ে আছে? ভগবানের হাজারো মহিমা বলা মুশকিল। আমি তাহলে শুনে যাও, বল তাড়াতাড়ি বল। প্রদীপের যে শিখা জ্বলছে, লাইটটা নিভাই দাও, প্রদীপের শিখাটা দেখো কোথায় কোথায় যায়, চারিদিকে চলে না? চারিদিকে যায়। তাহলে ভগবান ওরকমই প্রদীপের শিখার মতন চারিদিকে তাকিয়ে আছে। সাধারণ উত্তর বারবার বলে দিচ্ছি যে কৃষ্ণ কি বলেছে, আবার কৃষ্ণ বলার কি আছে? এখানে কৃষ্ণ কোথাতে কি করিতে পারে কৃষ্ণর, ওটা তো আলাদা আলাদা কথা। এই যে তুমি তর্ক করবা, হ্যাঁ তর্ক করবা জানি আমি, তর্ক করে আমার লাভ নাই। তাহলে হচ্ছে এটা তুমি, আমি বললাম যে ভগবান, একটাই প্রশ্ন যে ভগবান কোন দিকে তাকিয়ে আছে, তুমি বলতে পারলে না, তুমি বললে পূর্ব দিকে তাকিয়ে আছে। আর আমি বললাম যে প্রদীপটা জ্বালিয়ে দেখো কোন দিকে যাচ্ছে, ওই দিকেই আছে। হ্যাঁ, তা প্রদীপের, তারপরে লাইটটা নিভাও মন্দিরের। হ্যাঁ, মন্দিরের কোন দিকে যাচ্ছে প্রদীপের শিখাটা? প্রদীপের শিখা তো আগে ফার্স্টেই পূর্ব দিকে যায়, তারপরে এইদিকে দিচ্ছে মানুষ। আর পূর্ব দিকে যায় মানে? হ্যাঁ। তুমি ম্যাচটা যে জ্বালাও, আলোটা কোন দিকে যায়? আলো তোমার যেদিকেই যাক, কিন্তু পূর্ব দিকেই লোক দেখাবে ফার্স্টে, নিয়মে এটা আছে পূর্ব জুলমে। পূর্ব দিকে যে কোনো দেবতা হোক আগে পূর্ব দিকেই দেখায়, তারপরে দেবতাকে দেখায়। তোমাকে অষ্ট অঙ্গে প্রণাম। যা হোক, তুমি হচ্ছে খুব ভালো উত্তর দিয়েছো। আমি যেটা উত্তর দিচ্ছি সেটা হয়তো বড় বড় সাধুরাও জানে না, আমি যে উত্তরটা তোকে দিই। অবশ্যই অবশ্যই অবশ্যই, যত বড় সাধু। এই জন্য আমাদের হচ্ছে হিন্দু ধর্মের এই অবস্থা। হিন্দু ধর্মের আমাদেরকে লোকের নিয়মের কোনো অভাব না, কিন্তু মানুষ ইমান নিয়ে চলে না, এই জন্যে মানুষ ভকে মরে যাচ্ছে। কথাটা বুঝিস আমার? তুমি দুই বেলা পুজো দিয়ে এইভাবে কথা বললে হবে? আমি ঠিকই বলছি। মানুষ রূপে তো নারায়ণ। মানুষ রূপে নারায়ণ হলেও মানুষ 12 ভাগ বেঈমান। আর যার যে ভিতরে ইমানদার আছে তারা ইমানদার, এই কথা বলতেছি। ওর মরে গেলেও ওইটাই বলবে। এই আমার বেঙ্গলের মধ্যে কই না কেউ সকরার মধ্যে 5 জন ইমানদার আছে, সেই জন্য দুনিয়াটা চলতেছে। আমার কথাটা বিশ্বাস নেই। প্রশ্ন ছিল ভগবান কোন দিকে তাকিয়ে আছে, ওই প্রশ্ন দিয়ে তুমি মানুষকে একদম বেঈমানের পথে ঠেলে দিলে। যাই হোক, মানুষ, আমি তো জানতাম মানুষ রূপে, নররূপে নারায়ণ, মানে মানুষ রূপে ভগবান। নারায়ণ হলো, কিন্তু মানুষের ভিতরে ইনসান এখনো আছে, ইমানদারি ইনসান। এই বলো আছে, এই বলো নেই, আমি কোথায় যাব? আছে, আমি দেখাই দিতে পারবো এখনো, সত্যি মিথ্যা। আবার মানুষকে যে বেঈমান বললে, মানুষের মতো মানুষ বেঈমান আছে, মানুষের মতো মানুষের ইমানদার আছে। যাই হোক, ওইটা প্রশ্ন না, যা তোমার ওইটাই সঠিক, যে পূর্ব দিকেই ভগবান তাকিয়ে আছে, এটাই সঠিক তো। ওকে, ধন্যবাদ তোমাকে। আর আমি যেটা কথা তোকে বললাম যে মানুষের ভিতরে কেন বেঈমান, কথাটা ভালো করে ভাববি আমার কথাটা। হ্যাঁ, মানুষ কেন বেঈমান হয়েছে? মানুষের আজকে তোর কাছে 10,000 টাকা পাবি, কিন্তু 10,000 টাকা দিতে পারছিস, বেঈমান হবি। কথাটা আমি বেঈমানি বলি নাই, আমি সত্য কথাটাই বলেছি। আমার কাছে কই 5 লাখ টাকা পাবে, তুমি তো আবার টাকা পয়সার কাছে চলে আসতো, ওই জায়গায় তো আমি বলিনি, ওই কথা তো বলিনি। ওটা তো আমিও বলিনি, কিন্তু ইমানদার লোক আছে কিনা তোকে আমি প্রত্যক্ষ দেখাই দিতে পারবো এখনো। এই দেশে নাই না। ভগবান কোন দিকে তাকিয়ে আছে? ভগবান সবার মাঝে দাঁড়ায় আছে। আর তাকিয়ে আছে কোন দিকে ভগবান? তাকে যেদিকে নজরটা দিবি সেদিকেই তাকিয়ে থাকবে। নেসিব যার, ভগবান যে জায়গায় দেখতে পারবে সে জায়গায় থাকবে। তাও সবাই বিভিন্ন রকম উত্তর দিল। আমার উত্তরটা হচ্ছে, যেটা আমি জানি, ভগবান কোন দিকে তাকিয়ে আছে, প্রদীপ জ্বালালে যখন প্রদীপের শিখাটা চারিদিকে জ্বলে, ভগবান ওরকম চারিদিকে তাকিয়ে আছে, সবার মধ্যে আছে, চারিদিকে তাকিয়ে আছে প্রদীপের শিখার মতো। হ্যাঁ, এটাই প্রশ্নের উত্তর। ঠিক আছে, ওকে, গুড নাইট। যে পানি